আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমরা দেখছিলাম আপনার গুগল অ্যানালিটিক্সের সঙ্গে আপনার ওয়েবসাইট কনফিগার করা এবং ওয়েবসাইটের সঙ্গে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা কনফিগার করা। তো সেখানে আমরা শুধুমাত্র বেস কোড বসানো দেখছিলাম এবং পেজ ভিউ অপশনটা আমরা ট্র্যাকিং করছিলাম। আসলে পেজ ভিউ অপশনটা সবার জন্যই সেম, তো ওটাই জন্য আপনার প্রথম ক্লাসে দেখাইছি। আজকে আমরা দেখব কিভাবে GA4 দিয়ে আপনার একটি ই কমার্স ট্র্যাকিং করা যায়। ই কমার্স ট্র্যাকিং হচ্ছে মূলত এইটা আমার ওয়েবসাইট, আজকে এই ওয়েবসাইটটার আমরা ই কমার্স ট্র্যাকিং করব। তো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে কারা আপনার এসে, এটা কোনো অ্যাডস ক্যাম্পেইন থেকে না বা আপনি কোনো কিছুই না, জাস্ট সিম্পলি কারা আপনার ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট ভিউ করতেছে, কতক্ষণ থাকতেছে, কয়টা সেশন ক্রিয়েট করতেছে, কোন আপনার প্রোডাক্টে ক্লিক করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, এইগুলা আসলে ট্র্যাকিং করা হচ্ছে আপনার ই কমার্স ট্র্যাকিং। ই কমার্স ট্র্যাকিং করলে কী লাভ? এই ট্র্যাকিং যদি করা থাকে, আমরা যখন গুগল অ্যাডস কনভার্সন সেট আপ করবো তখন এই ই কমার্স ট্র্যাকিং মানে GA4 থেকে অ্যানালিটিক্স থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে দিতে পারবো। এছাড়া আমরা আমাদের পরবর্তী বিজনেস প্ল্যান নিতে পারবো যে আমাদের আসলে কোন প্রোডাক্টটা চলতেছে, কোন জায়গা থেকে আমার অডিয়েন্সটা বেশি এসেছে, ভবিষ্যতে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। এটার জন্য সবার ই কমার্স ট্র্যাকিংটা করে, অনেক ক্লায়েন্ট এটা করবে। তো আজকে আমরা সেটাই দেখব। তো যেহেতু পেজ ভিউটা কারা পেজ ভিউ করতেছে এটা আমরা প্রথম ক্লাসে দেখাচ্ছি, আজকে আমরা দেখবো ভিউ কন্টেন্ট। মানে মোটামুটি আপনার ই কমার্স ট্র্যাকিং বলতে যে 3-4টা স্টেপ বলে সেই স্টেপগুলোই দেখব। ঠিক আছে, আমরা স্টেপে গেলাম। এটা আমার অ্যানালিটিক্স, এটা অলরেডি কানেক্টেড আছে আমার। আর এটা যে ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা কথা, এই ওয়েবসাইটটা ট্র্যাকিং তো আপনি গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে করবেন, বাট এটাকে একটা মাঝখানে একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা জিনিসটা ক্রিয়েট করি, এটা হলো মধ্যস্থতাকারী। তো এটার সঙ্গে অবশ্যই আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে অ্যানালিটিক্সের সঙ্গে ওয়েবসাইটের সঙ্গে ট্যাগ ম্যানেজার, মানে তিনটা আর কি সবার সঙ্গে সবার ভাব ভালো অবশ্যই বাড়াতে হবে। এটা অলরেডি আমার প্রথম ক্লাসে দেখানো হয়েছে। তো ঠিক আছে, আজকে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। আমরা এটা হবে কি GA4 ভিউ কন্টেন্ট ট্যাগ কনফিগার। আমরা কি করব? আমরা ট্যাগ কনফিগার করব গুগল অ্যানালিটিক্স 4 ইভেন্ট। এখানে আমরা কনফিগারেশন ট্যাগ দিব। এটা কি করব? আমরা যে GA4 বেস কোড অবশ্যই যেটা গত ক্লাসে করে, এটা ইভেন্ট নেম দিব আমরা ভিউ কন্টেন্ট। ইভেন্ট নেমটা দিব আমরা ভিউ আইটেম। এই ভিউ তারপরে একটা আপনার হাইফেন হবে নিচে দিয়ে, তারপর আইটেম। সো এটা আমরা কিন্তু আন্দাজে দিচ্ছি না, এটার একটা ফর্মুলা আছে, ডাটা লেয়ার থেকে দেখতে হয়। ডাটা লেয়ারটা আসলে ট্যাগ মোডের থেকে প্রিভিউ মোডে গেলে পাওয়া যায়। তো আমি এটা দেখাচ্ছি না, এটা আসলে আমার প্রথম ক্লাসে দেখানো হচ্ছে, বা আমাদের ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই ক্লাসে বলা হয়েছে এই ডাটা লেয়ার কি, ডাটা লেয়ার থেকে কীভাবে আইটেমগুলো নিয়ে আসবেন। যেন আমরা কী করবো, মোর সেটিং থেকে সেন্ড ই কমার্স ডাটা লেয়ার। তখনকার ট্রিগার কী করবো, ট্রিগার আমাদের বানানো আছে এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার, ঠিক আছে। অথবা আমরা অন্যভাবে করতে পারি, আমরা আপনার সরাসরি দেখাতে পারি। সেটা হচ্ছে এখান থেকে নিয়ে ট্রিগারের সেম জিনিস, আসলে দুইটাই সেম। কাস্টম ইভেন্ট নেম দিতে হবে ভিউ আইটেম দিয়ে সেভ। আছে আপনার GA4 ভিউ আইটেম সেভ, এই দিয়ে সেভ। এটা কিন্তু পার্সেসও সেম ছিল। এবার আমরা করব অ্যাড টু কার্টের জন্য, ভিউ আইটেমের পরে আসি অ্যাড টু কার্ট। GA4 অ্যাড টু কার্ট ট্যাগ কনফিগার করবো আমরা GA4 অ্যানালিটিক্স ইভেন্ট কনফিগার দেব GA4 বেস কোড। এটা দিব আমরা অ্যাড টু কার্ট, এখানে দেব
অ্যাড টু কার্ট ঠিক যেভাবে আছে এভাবে দিতে হবে, অন্যথায় হবে না এটা। দেন মোর সেটিং থেকে সেন্ড ই-কমার্স ডাটা লেয়ার ট্রিগার কী করবো আমরা, ট্রিগার অ্যাড টু কার্ট আমাদের তৈরি করাই আছে। এর সাথে আমি আমার পিকজেলের ক্লাস করছি, ওই ক্লাসে আমরা তৈরি করছিলাম ট্রিগার কীভাবে তৈরি করবেন। আমি একটু দেখাই দিই যে কোন ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ট্রিগার কেমনে করছি। এই ট্রিগার কেমনে করছি এটা আসলে আমার এই ইউটিউব চ্যানেলে আসার পরে আপনারা যদি এই ক্লাসটা দেখেন, ফেসবুক পিকজেল যেটা ভিয়া জিটেম, এই ক্লাসের ভিতর দেখানো হয়েছে কীভাবে আপনি ট্রিগারগুলো ক্রিয়েট করবেন আপনার অ্যাড টু কার্টের জন্য, পার্সেসের জন্য, ইনিশিয়াল চেক আউট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, এগুলোর জন্য কীভাবে আপনি এই ট্রিগারগুলো করতে পারবেন। অলরেডি আমি প্রথমবার দেখাইছি একটা, তো এই ক্লাস দেখলে আপনারা প্রতিটা জিনিসই বুঝে যাবেন, এখানে বিস্তারিত দেখাইছি এই ক্লাসটা। ঠিক আছে, আমরা কথা না বাড়াই আমরা ক্লাসে ফিরে যাই। তো আমরা কী নিব, আমরা অ্যাড টু কার্ট নিব, নিয়ে সেভ। আমরা কী করবো, আমরা করব ইনিশিয়াল চেক আউট, GA4 চেক আউট ইভেন্ট, নাম হবে আপনার বিগিন চেক আউট, এটার নাম হবে বিগিন চেক আউট, begin checkout, more settings, send e-commerce data, trigger FB checkout, save। দেন এবার সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে GA4 tag configure GA4 event configure, এটা হবে পারচেজ, এটা পারচেজ করতে ইভেন্ট নেম হবে পারচেজ, পারচেজ পারচেজ or setting e-commerce data, ট্রিগার হবে পারচেজ ট্রিগার, সেভ। আচ্ছা, আমাদের ট্যাগ ক্রিয়েট শেষ। আমরা একটু চেক করে দেখব যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমরা প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পর একটু কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমরা একটা প্রোডাক্ট দেখলাম। এই যে দেখেন যে ভিউ আইটেমগুলো কেমনে নিয়েছিলাম দেখেন, আচ্ছা দেখেন প্রতিটা ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে, দেখেন GA4 বেস কোড হয়েছে, GA4 ভিউ কন্টেন্ট, আমরা শুধুমাত্র কন্টেন্ট ভিউ করছি, ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে, এই যে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। এবার দেখেন ইভেন্ট নেম, ঠিক আছে, এই যে কনফিগার ট্যাগ, ভিউ আইটেম ডাটা লেয়ার থেকে আইছে, সেন্ড ই-কমার্স ডাটা ট্রু, গুগল অ্যানালিটিক্স, ওকে। আচ্ছা, ডাটা লেয়ারে গেলাম, এই দেখেন ভিউ আইটেম, এই সেই ভিউ আইটেম কিন্তু আমরা এসে দিয়েছিলাম। দেখেন ভিউ আইটেম কই থেকে পাইছি, তারপরে যে কোন উইন্ডোজ থেকে আইছি সব কিছু দিচ্ছে। ট্যাক্স,
এটা হচ্ছে ডাটা লেয়ার ফ্রম সাবমিট ভেরিয়েবল ট্যাগ, ওখান থেকে ভিউ আইটেম। ওকে, এবার আমরা দেখি একটু, দেখেন এখানে ডিবাগ ভিউ, মানে অ্যাড্রেক্সে গেলে প্রতি সেকেন্ডে কী করতেছে দেখেন, 19 সেকেন্ড আগে, 55 সেকেন্ড আগে, এখানে কী কী করতেছে প্রতিটা সেশন এখানে দেখাবে। দেখেন একটু লোডে আসবে, বাট আসবে। এই যে অ্যাড টু কাট করছি সব এখানে চলে আসবে। আমরা একটা অ্যাড টু কাট করি, ভিউ কন্টেন্ট বিস্কুট, এই যে হিট করতেছে, হিট করে আসবে। অ্যানালিটিক্সের দেখেন আমাদের কী কী হয়েছে, ভিউ আইটেম, পেজ ভিউ, ফ্রম সাবমিট, অ্যাড টু কার্ট, ফ্রম সাবমিট, ফ্রম ভিউ কন্টেন্ট, সবগুলো হয়ে গেছে। GA4 অ্যাড টু কার্ট হয়েছে, এই দেখেন অ্যাড টু কার্ট, এই দেখেন অ্যাড টু কার্ট ইভেন্ট নেম, এই যে অ্যাড টু কার্ট, ডাটা লেয়ার। আমরা যে ভিউ কাট করি, এটা তো আমরা করিনি, আমরা প্রসিড চেক আউট করি, তাই দেখবেন এখানে চেক আউট ফায়ার হয়েছে। শুধু এখনো বাকি আছে এফবি পার্সেস ট্যাগটা, GA4 পার্সেস, এই তিনটা বাদ আমাদের পার্সেস করি, প্লেস অর্ডার, ওকে ডান। এই দেখেন এখানে এই সব ফায়ার, সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে, সব ফায়ার। আর এখানে চলে আসছে পার্সেস, দেখেন পার্সেস হয়েছে, ডাটা লেয়ার সব চলে আসছে। সবগুলো আছে বিগিন চেক আউট। ওকে, আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করছে। আমরা যদি অ্যানালিটিক্সে যাই তাহলে দেখেন যান প্রতি সেকেন্ডে অ্যাড টু কার্ট হয়েছে, ফ্রম সাবমিট, পেজ ভিউ, ভিউ আইটেম, দেখেন সব কিন্তু শুরু হয়ে গেছে। এখানে সেশন কয়টা হচ্ছে, ভিউ আইটেম 2টা, অ্যাড টু কার্ট একটা, পারচেস করছি এটাও আসবে একটু পরে, এখানে সব চলে আসবে। এটুকুই শেষ। আচ্ছা, আমরা আর কি করতে পারি,